মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বে কারীম আসমানের সকল রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বৃষ্টি যেমন আসমান থেকে জমিনের মধ্যে টপ টপ করে নির্গত হতে থাকে, ঝরতে থাকে, ঠিক মাহে রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির মতো আল্লাহর রহমতগুলো আসমানের দরজা দিয়ে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। ঢাকাতে টাকার খেলা, যে ধরতে পারে তারই পকেট ভরে, ঠিক কি না? তো ঠিক পবিত্র মাহে রমাদান মাসটা এমন একটি খেলা, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যিনি মাহে রমাদান মাসের শুধুই কেবল পবিত্রতা অর্জন করবেন আর পবিত্রতা প্রকাশ করবেন, পবিত্রতা রক্ষা করবেন, তিনারই আত্মশুদ্ধি হবে, তিনার আত্মা পরিতুষ্ট হবে, পরিতুষ্ট হবে এবং তিনি একজন আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের খুতবার যে আয়াতে কারিমা আছে, এই আয়াতে কারিমা দ্বারা কি বুঝাচ্ছেন? তো যেহেতু মাহে রমাদান মাসের প্রথম অধ্যায়, প্রথম জুম্মা, আজকের আলোচ্য বিষয় হচ্ছেন রোজার ফজিলত সম্পর্কে। কিসের ফজিলত? রোজার ফজিলত। এই রোজার ফজিলতই হচ্ছেন রহমত, বরকত, নাজাত, যা ইহজগৎ ও পরকালীন যারা আছেন তিনাদের জন্য মুক্তির ব্যবস্থা, নাজাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। শুধু শয়তানকে আবদ্ধ করেন নাই, আসমানের দরজাগুলি খুলে দেন নাই, জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরোটা মাস জান্নাতের আলো বাতাস এবং খুশবু, সুঘ্রাণ জান্নাত থেকে বের হতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং কি পাশাপাশি জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এবং কি যারা জাহান্নামে আছেন, এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই একটি মাসের জন্য সম্পূর্ণ মুক্ত রেখেছেন আযাব থেকে। সুবহানাল্লাহ। কেমন রহমত আর কেমন বরকত এই মাস, চিন্তা করলে আর খুঁজলে আমাদের মাথায় ধরবে না। তো রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ বলতে যে আল্লাহ পাক এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন সূরাতুল বাকারার মধ্যে। আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দ দ্বারা আমাদেরকে সম্মান সূচকভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তিনাদের উপর যেমনি ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, তদ্রূপ তোমাদের উপরও ওইভাবেই রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই পবিত্রতা অর্জন করো আর মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করতে পারো, রোজাগুলো রাখতে পারো, সিয়াম সাধন যদি করতে পারো, তাহলেই তোমরা তাকওয়াবান হয়ে যাবা, পরহেজগারি হয়ে যাবা, তোমরা একজন আল্লাহওয়ালা হয়ে যাবা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি বুঝো আর যদি পূর্ববর্তীদের তাদের বিষয়টাও লক্ষ্য করো আর মানো, তাহলে তোমরাই মুত্তাকি হয়ে যাবে, তোমরাই আল্লাহওয়ালা হয়ে যাবে। দিনের বেলায় সিয়াম সাধন করা, রাত্রি বেলায় আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়া, এই কাজ যখন তোমরা করতে পারবা, তাকওয়া আর মুত্তাকি আমি আল্লাহ তোমাদেরকেই গড়ে নিব। সুবহানাল্লাহ।
আমরা প্রতিটা মানুষ দুইটা মানুষ, একটা দেহ মানুষ আর একটা মনের মানুষ, বিতর্গত। আমাদের আত্মা, সেই ভিতরের মানুষটা, এটা যে পর্যন্ত আমাদের পরিশুদ্ধ না হবে, আমরা পরিশুদ্ধ না করতে পারবো, ওই পর্যন্ত আমাদের এই বাহিক্য, এই মানুষটাকেও সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবো। এই বাহিক্য মানুষটা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত ভালো কাজই করুক না কেন, দেখবেন কিছু না কিছু জায়গায়, কোনো না কোনো জায়গায় তার কিছু দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তার কিছু খারাপ বিষয়গুলো বের হচ্ছে, সে কিছু অন্যায় কাজ করছে, সে কিছু গুনাহের কাজে লিপ্ত আছেন, জড়িত আছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাহিক্য মানুষ দিয়ে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরাই মুসল্লি, আমরাই রোজাদার ব্যক্তি। এই রোজা রাখার পরেও, এই নামাজ পড়ার পরেও এই আমরাই আবার গুনাহের কাজে লিপ্ত আছি। আমাদেরই কিছু দুর্বলতা প্রকাশ হচ্ছে, অপরাধগুলো বের হচ্ছে। যেই পর্যন্ত আমাদের ওই ভিতরের মানুষটাকে, আমাদের আত্মাটাকে, আমাদের রূহটাকে ভৌত পবিত্র না করতে পারবো, ওই পর্যন্ত আমাদের এই বাহিক্য মানুষটাকেও সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবো না। এবার ভিতরের মানুষটাকে কিভাবে সোজা করব, এটাকে ঠিক করব কিভাবে? এটাকে ঠিক করার জন্য একটা রাস্তা, এই রাস্তাটাই হচ্ছেন পবিত্র মাহে রমাদান মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। রোজা সকল আমলের শ্রেষ্ঠ, সকল ইবাদতেরও শ্রেষ্ঠ। সকল আমল ইবাদত চোখে দেখা যায়, কিন্তু রোজা চোখে দেখা যায়। কত আল্লাহওয়ালা আছে শুক্রবার মসজিদে জুম্মা পড়তে আসছে বা আসবে, দেখেন গোডাউন ভরা। তার মানে কি? রোজা নাই, থাকতে পারে না এমন। এখন আমরা কি চোখে দেখছি, বুঝতে পারি না। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সকল আমল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ আর ঊর্ধ্বে হচ্ছে রোজা, সিয়াম সাধন করা। সুবহানাল্লাহ। এটার প্রতিদান, এটার প্রতিফল, এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফায়া আইয়ুহাস সাইমুন তাসুমুনা শাহরুল্লাহি ওয়া আনতুম ফি বাহরির রাহমাতি সাবিহুন। রোজাদার ব্যক্তিরা এমন এক ব্যক্তি যাদের বেলায় বলা হয়েছে তোমরা রহমতের সাগরে হাবুডুবু খাচ্ছ। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিরা রহমতের সাগরে হাবুডুবু খাচ্ছে। সাগর সৈকত কিংবা নদী খালবিল যেটাই আছেন, আমরা যখন পড়ে যাই কিংবা নামি গোসল করার জন্য বা কোনো উদ্দেশ্যে, সেখানে হাবুডুবু খাই কি খাই না? পুরাটাই পানি। কি বলেন? আর এখানে আসছেন যে তোমরা যারা পবিত্রতা রক্ষা করতেছ মাহে রমাদানের রোজা রাখার মাধ্যম দিয়া আর সালাতের মাধ্যম দিয়া, তারা যেন পুরা পানিটাই হচ্ছেন রহমত, আর এই রহমতের মধ্যেই তোমরা হাবুডুবু খাচ্ছ। সুবহানাল্লাহ। তাও নদীর কথা আর খালবিলের কথা বলে নাই, সাগরের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। সাগর বড় না ছোট? আমাদের এই পর্দা মেঘনার মতো? আরো বড়। সুবহানাল্লাহ। হাজী সাহেব তো মাশাআল্লাহ অনেক কিছু জানে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف حسنة بعشر أمثالها إلى 700 ضعف। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন,
আদম সন্তানের প্রত্যেক নেক আমলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বর্ধিত করে দিলেন। অন্যান্য সময় একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। এই 10টা নেকির বরকত সর্বোচ্চ 70 পর্যন্ত পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। এই পবিত্র মাহে রমাদানের বরকতে আমার হাবিব কামলিওয়ালা বলেন, কেউ যদি একটি অক্ষর তেলাওয়াত করে, এই একটি অক্ষরের বরকত 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এখন আর এক অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হবে না, হবে কত নেকি? জোরে বলি, কত নেকি? 700 নেকি। নবী কামলিওয়ালা যদিও বলে থাকে এক অক্ষরে 700 নেকি হয়ে থাকে, তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে অসংখ্য অক্ষরগুলি তেলাওয়াত করা হয়ে যায়। সূরাতুল ফাতিহার মধ্যে কতগুলো শব্দ, কতগুলো অক্ষর, কি বলেন ঠিক কি না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফের মধ্যে কতগুলি অক্ষর আছে কি নাই? এই যে আমরা অসংখ্য বার নামাজ আদায় করতেছি, অসংখ্য বার তেলাওয়াত করতেছি, অসংখ্য অসংখ্য অক্ষরগুলো আমরা তেলাওয়াত করতেছি, তাহলে এর সওয়াব কেমন সওয়াব হতে পারে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, অপরিসীম সওয়াব, সুবহানাল্লাহ। এরপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওই সওয়াব থেকে, ওই আমল থেকে সবচাইতে সম্মান সূচক আর শ্রেষ্ঠ হচ্ছেন রোজা। সকল আমল থেকে, সকল সওয়াব থেকে শ্রেষ্ঠ কি? রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়ালা খালুফু ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিনার রিহিল মিসকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা কেন আমি আল্লাহ শ্রেষ্ঠ করে দিলাম, এটার সম্মান আমি কেন বাড়িয়ে দিলাম? কেননা যারা রোজা রেখেছে, যারা রোজা রাখবে, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করবে, বর্ণনা করবে, প্রকাশ করবে, এই সিয়াম সাধন করার বরকতে আমি আল্লাহ নিজ হাতে আমার রোজাদার ব্যক্তিদেরকে পুরস্কার দান করব। আর আমি যেই শব্দগুলো তেলাওয়াত করলাম, এটার অর্থই হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি সময় হচ্ছেন আনন্দের সময়। কয়টি সময়? 2টি সময় হচ্ছেন আনন্দের সময়। 1 নাম্বার সময় হচ্ছেন ইফতারের সময়, 2য় নম্বর সময় হচ্ছেন আমার আল্লাহর সঙ্গে যখন আমরা দেখা করব, মুলাকাত করব, সাক্ষাৎ করব, কোলাকুলি করব। সুবহানাল্লাহ। মানুষ যখন সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে ইফতারির সামগ্রীগুলো যখন সম্মুখীন নিয়ে বসে পড়ে, কত সুন্দর সুস্বাদু, কত সুন্দর সুন্দর, কত তৃপ্তি বস্তুগুলো এমন উপার্জিত করে, এমন উপস্থাপনা করে আমরা আমাদের সম্মুখীন রেখে দিলাম। ইফতারের মধ্যে বহু সংখ্যক আইটেম থাকে কি থাকে না? সুস্বাদু খাবারগুলো আমাদের সম্মুখীন সাজানো গোছানো থাকে কি থাকে না? সারাদিন ক্ষুধার্ত থাকার পরেও এখনো মসজিদ থেকে আজান হয় নাই, আহ্বান জানানো হয় নাই, এলহাম বাজে নাই, আল্লাহর হুকুম পড়ে না বিদায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা পূর্বেও খাবার সামনে রেখে বসে বসে হাত দিয়ে ধরি, নাড়াই চাড়াই, কিন্তু আল্লাহর ভয়েতে আমরা মুখে দেই না। মানুষ অপেক্ষা করে আল্লাহর হুকুম হোক, আজান হোক, সময় হলেই আমরা এই রিজিক ভক্ষণ করব, আমরা খাবো, আমরা ইফতারি করব। সুবহানাল্লাহ।
আল্লাহর ভয়টা এখানেই প্রকাশ পায়। আমরা যে আল্লাহকে ভয় করি, সারাদিন ক্ষুধার্ত থাকার পরেও পেট জ্বলে ফুরে ধোঁয়া উঠতে থাকে, তারপরেও আমরা খাবার সম্মুখীন নিয়ে বসে আছি। 2-4 মিনিট আগে খাইলে কি কোনো সমস্যা আছে? সারাদিনই তো রোজা রাখলাম, যদি 5 মিনিট আগে খেয়ে ফেলি অসুবিধা কি? কিন্তু না না, 5 মিনিট কেন, 5 সেকেন্ড আগেও আমরা মুখের সামনে খাবার আনি না। এটা কার ভয়? জোরে বলেন, কার ভয়? এই আল্লাহর ভয়টা এখানেই মাত্র প্রকাশ পায়। আর যখন আহ্বান হয়ে যায়, আজান শুনতে পাই, যখন আল্লাহর হুকুম পড়ে যায়, তখন আমরা বিসমিল্লাহ শরীফ পড়ে খাবার মুখে দেই। কেউ খেজুর নেয়, কেউ দুধ পান করে, কিংবা কেউ শরবত পান করে, কেউ বা পানি পান করে। যেখানে যা উপস্থিত আছে সে সেখানে সেটাই ভোগ করেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সারা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ক্ষুধার্ত ব্যক্তি, অনাহারী ব্যক্তি আল্লাহর হুকুম পালন করার পর, আল্লাহর হুকুম পাওয়ার আশায় এত সুন্দর সুন্দর দামি দামি খাবারগুলো সামনে সাজিয়ে বসে আছেন, মুখে দেন নাই। যখন আল্লাহর হুকুম পড়ে যায়, বান্দার দেরি করে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নামে মুখে দেওয়া শুরু করে দেয়। এটাতে আল্লাহর ভয়টা প্রকাশ পায়, যে আমরা যে আল্লাহকে ভয় করি এখানেই সত্যতা প্রমাণ করলাম আর প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। আর আমরা যখন সারা দিনের ক্ষুধার্ত ব্যক্তি, আমরা যখন কিছুমাত্র ভোগ করলাম, মুখে দিলাম, খাইলাম, পান করলাম, আমাদের ভিতরে যে একটা আত্মতৃপ্তি চলে আসে, একটা শান্তি যে ফিরে আসে, আলহামদুলিল্লাহ, এতেই আমরা খুশি। এই জন্য আমার আল্লাহ বললেন যে 2টা খুশির মধ্যে এই ইফতারের সময় রোজাদার ব্যক্তি একটি আনন্দের সময়, খুশির সময়। সুবহানাল্লাহ। এই খুশিটা কাদের জন্য? রোজাদারের জন্য। কে বললেন? আল্লাহ বললেন। এবার আল্লাহর কথাটা একটু রেখে দিয়ে আমরা আমাদের কথাটাকে আনি। যেমন সারা দিন আমরা যারা অনাহারে আছি, খানাপিনা ছেড়ে আছি, ক্ষুধার্ত ভুকার্ত, আমরা যখন দিন শেষে এই ইফতারি সম্মুখীন নিয়ে যখন একটা কিছু মুখে দিলাম, তখনই আমাদের শান্তিটা ফিরে আসে, সারা দিনের ক্লান্তিটা চলে যায়। সুবহানাল্লাহ। আমরা যে একটা আনন্দ পাই, একটা তৃপ্তি পাই। আর যেই বেটায় সারা দিন খাইয়া ফ্যাট ফুইরা সেই ইফতারি সামনে নিয়ে বসলো, এই ব্যক্তি যত খাবারই খাক, দামি খাওক আর কম দামি খাওক, জান্নাতি ফলও যদি খায়, তার কাছে কি আনন্দটা লাগবে? এই যখন মুখে দিবে তখন ডাইনে বামে চাইবে, একটু খারাপ লাগবে, ব্যতিক্রম লাগবে, সোরাম সোরাম লাগবে, ঠিক না? সে আর ওই তৃপ্তিটা পাবে না। তাহলে আমাদের কথার সাথে আল্লাহর কথার সাথে মিল আছে কিনা? আমরা তো আল্লাহরই সৃষ্টি। যদি আল্লাহর কথাগুলো, আল্লাহর হুকুমগুলো যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহর হুকুম থেকে বঞ্চিত আমরা কেউ হইব না। আর আল্লাহর হুকুম থেকে বঞ্চিত না হলে আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে, নাজাত থেকেও আমরা কেউ মাহরুম হয়ে যাব না। এরপরে আসেন দ্বিতীয় আনন্দটা কি? দ্বিতীয় আনন্দটা হচ্ছে না, আমার আল্লাহ বলেন, বান্দারে যারা কষ্ট করে সারাদিন রোজা রেখেছ, না খেয়ে কষ্ট করে দিনগুলো অতিবাহিত করেছ, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুলাকাতের অপেক্ষায় আছি, থাকবো। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমার যখন মুলাকাত হবে, তারা সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করবে। যারা রোজা রাখলেন, সিয়াম সাধন করলেন, এই রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাত আছে কি নাই? জান্নাত আছে কি নাই? এই রোজাদার ব্যক্তিদের জন্য অবশ্যই জান্নাত আছেন, জান্নাত অপেক্ষা করতেছেন। এবং আমার আল্লাহ পাক জান্নাত দিবেন তো দিবেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যেটা উঁচু জান্নাত, সম্মানসূচক জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, ওইটাই আমার আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে
ঢোকার পরেও তাদের হাই হুতাশ থাকবে, আফসোস থাকবে, আনন্দ পাবে না, তৃপ্তি আসবে না, ছটপট ছটপট করতে থাকবে। কেন জানি জান্নাত ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। তারা একবার দরজার পাশে যাবে, আরেকবার জানালার পাশে যাবে, কি যেন খোঁজ করবেন, ফুকি মারবেন, উকি মারবেন, ঝুঁকি মারবেন। এমন করে যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন রহমতের ফেরেশতারা বলবে, কিরে জান্নাতীরা, এমন জান্নাতি নিয়ামতগুলো পেয়ে কি তুমি খুশি হইতে পারলা না? তুমি কেন ছটফট করতেছ? কিসে তোমাকে এত যন্ত্রণা দিচ্ছে? কেন উকি ঝুঁকি মারতেছ, এদিক সেদিক ছুটাছুটি করতেছ? জান্নাতীরা বলবে, এরে আল্লাহর ফেরেশতারা, জান্নাত পাওয়ার পর আমরা খুশি হয়ে গেলাম, জান্নাত পাইলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন, যারা রোজা রেখেছে, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করেছেন, এমন রোজাদার ব্যক্তিদের জন্য মুলাকাতের অপেক্ষা আছে, সুযোগ আছে, তাদের একটা আনন্দের সময় আছে। ওই সময়টা হচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে দিদার করা, আল্লাহর সাথে মুলাকাত করা। আশেকানরা রোজ মাশর বাকে আমত করে নিস, আশেকানরা জোজ তামাশায় জামালে ইয়ার নিস, আশেকানরা রোজ মাশর বাকে আমত করে নিস, আশেকানরা জোজ তামাশায় জামালে ইয়ার নিস। যেই জান্নাতের মধ্যে আমাদের আশেক থাকবে না, আশেক ছাড়া মাসুকও জান্নাতের মধ্যে ভালো লাগবে না। আমার আল্লাহ ওয়াদা করেছেন, রোজাদার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। আমরা আল্লাহকে চাই, আল্লাহর মুলাকাত চাই। যেই পর্যন্ত আল্লাহর মুলাকাত না পাবো রে, এই পর্যন্ত জান্নাতের মধ্যে আমাদের সুখ হবে না। ফেরেশতারা দৌড়ে যায়, বলবে, আল্লাহ গো, আপনি ওয়াদা করেছেন রোজাদার ব্যক্তিদের সঙ্গে আনন্দের একটা সময় দিবেন, তাদের সাথে মুলাকাত করবেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন। জান্নাত পাওয়ার পরেও তারা সুখী হচ্ছেন না, খুশি হচ্ছেন না, ছটফট করতেছেন, অচেতনের মতো দৌড়াদৌড়ি করতেছেন। কেন রে ফেরেশতারা? বললেন, তারা কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, শুধু আপনার মুলাকাতটাই চায়। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাগুলো ছেড়ে দিবেন, নূরের পর্দাগুলো উঠায়া দিবেন। নূরের পর্দাগুলো উঠায়া দিয়া আল্লাহ পাকের ওই আশেকের সঙ্গে আমার আল্লাহ পাক সাক্ষাৎ করবে। রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দ, একটি যখন ইফতারের সময়, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়, যখন আল্লাহকে আমরা সামনাসামনি দেখতে পাবো। যেমন আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এটা কাদের জন্য? রোজাদার ব্যক্তিদের জন্য। রোজা হচ্ছেন ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের আসবাবপত্র যতই থাকুক, অস্ত্র শস্ত্র, ডাল যদি না থাকে আমার দেহ রক্ষা করাটা কঠিন হয়ে যায়, ঠিক কি না? দেহকে রক্ষা করার জন্য ডাল প্রয়োজন আছে কি নাই? ঠিক আল্লাহর হাবিব সরকারে দু আলম বললেন, রোজা হচ্ছেন ডাল স্বরূপ। কারণ এই রোজায় তোমার ওই আত্মাকে, তোমার ওই রূহকে, তোমার ওই মানুষটাকে সেই একমাত্র পৌত পবিত্র করতে পারবে। এটাই তোমাকে মানুষ হিসাবে গড়াতে পারবে, এটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, এটাই তোমাকে তাকওয়াবান বানাতে পারবে, এটাই তোমাকে একজন আল্লাহ ওয়ালা পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে শুধু এই বাহিক্য মানুষটাকে সুসজ্জিত করলেই হবে না, আমাদের ভিতরের মানুষটাকে সুসজ্জিত করতে হবে। কেমন করে করব? এমন ভাবে করব। তোরা কি মিছিল করে নাকি? 11টা মাস আমরা বিভিন্ন ভুলভ্রান্তিতে এবং অন্যায় অপরাধে, গুনাহের কারণে আমাদের কলবটাকে অন্ধকার করে ফেলেছি। ভিতরের মানুষটাকে আমরা পর্দার ভিতরে লুকিয়ে ফেলেছি।
যার কারণে এখনো আমাদের নামাজ ভালো লাগে না, এখনো আমাদের রোজা ভালো লাগে না, এখনো আমাদের তারাবিতে তৃপ্তি আসে। প্রথম দেখলাম মাশাআল্লাহ বারিন্দা পর্যন্ত হুইরা 2 তলা পর্যন্ত, ও মা অনেক এই যে 2 কাতার বাহি বারিন্দাও তো নাই, আর 2 তলার তো কোনো কথাই নাই, থায় তালা মারা। তার মানে কি আমাদের ওই আত্মতৃপ্তিটা, স্বাদ, এটা এখনো বুঝতে পারতেছি না, আনন্দটা এখনো আসেন না। এর কারণ ওই যে ভুলের কারণে, অন্যায় অপরাধের কারণে আমাদের যে মূল মেইন মানুষটা, এটাকে পর্দার ভিতরে আমরা লুকিয়ে ফেলেছি। কারণ মানুষ যখন একটা অপরাধ করে তখন কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়, এরপরে যখন আরেকটা অপরাধ করে তখন আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা অপরাধ যখন করে তখন আরেকটা দাগ পড়ে যায়। এই দাগ পড়তে 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 এক সময় অপরাধের কারণে তার কলবটা ঢেকে যায়, আচ্ছাদন হয়ে যায়, এটা লুকায়া যায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এর থেকে আস্তে আস্তে করে তার কাছে খারাপ জিনিসগুলোই ভালো লাগবে, ভালো জিনিসগুলি ভালো লাগবে না। তো এই কলব পরিষ্কার করার কোন যন্ত্র মন্ত্র আছে কি নাই? অবশ্যই আছে। এটার মূল যন্ত্র আর মন্ত্র হচ্ছেন আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে যা আছেন শব্দ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির। এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছেন সালাত। সালাতের উপরে আর কোন জিকির নাই। তো যখন আমরা এই সালাত আদায় করব, যখন আমরা জিকির করব, যখন আমরা দান সদকা করব, যখন আমরা কোরআন তেলাওয়াত করব এবং শুনব, ওয়াজ নসিহত করব এবং শুনব, তখনই আস্তে 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 করে আমার কলব পরিষ্কার হতে থাকবে, আমার কলব পরিষ্কার হতে থাকবে। একদিনই আমরা সুস্থ হইতে পারবো। সুস্থ হওয়ার জন্য হাসপাতাল কতদিন ভর্তি হওয়া দরকার? মোটামুটি অনেক দিন। কি বলেন, ঠিক কি না? তো হাসপাতাল ভর্তি হইলেই পরে সুই আর স্যালাইনের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক ঔষধের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন, ভাইরাসগুলো বের করে দেন। ঠিক নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল গুলো রোজা রাখার মাধ্যম দিয়া আমাদের এই কলব আস্তে 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 করে এটা প্রকাশ হতে থাকে, পরিষ্কার হতে থাকে। আর পরিষ্কার হয়ে গেলেই আস্তে আস্তে নামাজ কালামের প্রতি আমাদের মনটা রুজে যায়, দুর্বল হয়ে যায়, আসক্ত হয়ে যায়। তখন আমাদের নামাজ কালাম ভালো লাগে। সুবহানাল্লাহ। যেমন আরেকটু চিন্তা করলে বুঝতে পারি যে সারা বছরের মধ্যে পুরা মাসে মাসেই ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজের কথা শুনতে ভালো লাগে, কিন্তু 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়লে আরো 2 ওয়াক্ত পড়ি না, এরকম হয় না? কিন্তু মাহে রমাদান মাসের এমন একটা বরকত, এটা আস্তে আস্তে করে অত্যন্ত, কেউ যদি সবগুলো রোজা নাও রাখে, ট্রাই করণের লেগে রোজা কি জিনিস হয়তো বা এটা বোঝার জন্য 2 সাইডটাও রাখে। রাখে কি রাখে না? তো রাখলে পরে এই 2-4টার বরকতেই তাকে কিছুদিন নামাজ কালাম পড়ায়। সুবহানাল্লাহ। কিছুদিন তাকে নামাজ কালামের দিকে অগ্রগামী করিয়ে দেয়। তারপরেও মাহে রমাদানের এমন একটা বরকত আছে, আপনি নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, কিন্তু মাথায় কিন্তু টুপিটা থাকে। কথা বলেন, ঠিক কি না? এটা কিন্তু আলাদা পার্সোনাল একটা বরকত আছে না? আলহামদুলিল্লাহ। 11টা মাস যা কিছু করেছি সেখান থেকে অপরাধের কারণে আমাদের কলবগুলো অন্ধকার হয়ে যায়। 2-4-5 মিনিট বাড়লে তো অসুবিধা নেই, কারণ দুপুর বেলা তো আর খাওয়ান দাওয়ান নাই, কাজ থাকলে করবো, অসুবিধা নেই। যেমন একটি লোহার যন্ত্র কিংবা অস্ত্র, দা হোক, কুড়াল হোক, খুন্তি হোক, যেটাই হোক না কেন, আমাদের হাতের কাজে যেটা লাগে, এগুলো যদি আমরা কাজ না করি, এভাবেই মাটির মধ্যে ফেলে দিলাম, মাটির মধ্যে পড়ে রইল, বা অব্যবহৃত হওয়ার কারণে এগুলি আস্তে আস্তে করে ঝংকার পড়ে যায়। কি বলেন, ঠিক কি না? ঝংকার পড়ে যায়। তো ঝংকার পড়ে গেলে দেখেন বিগত 1 বছর পরে আবার আসবেন কোরবানি, ঠিক না? তো এই 1 বছরের মধ্যে আমাদের কোনো আর এই
চাপাটি আর চাকু দিয়ে কোনো প্রয়োজন আছে? নাই। যে যেমনে আছে এটারে আমরা কিন্তু একদম পরিষ্কার কইরা তেল তুল মাইক্কা রইদে শুকায়ও যত্ন করে রাইখা দিছি। এই যত্নের পরেও এটাকে কামারের দোকানে নিতে হবে কি হবে না? ওই বানবুল খুললেই দেখবো যে এটা ঝংকার হইরা রয়েছে। মুরব্বিগো বুদ্ধি আবার বেশি, কারণ হাজী সাহেবের মতো মানুষ যদি বুদ্ধি কইরা তেল মাইক্কা এটারে ফেসাইয়া ধোয় এটা তো ঝংকার হরবই, কারণ তেল আর পানি তো লোহার শত্রু। এটাকে রাখতে হবে, বুদ্ধি শিখিয়ে দেই। এটাকে রাখতে হবে, এটাকে ভালো করে ধুইয়া পরিষ্কার করে শুকাইয়া টাটকা রোদ্রের মধ্যে ফালাইয়া রাখবেন অনেকক্ষণ। এরপরে এটাকে যত্ন করে রেখে দিবেন, সহজে ঝংকার হবে না, নষ্ট তেমন হবে না। আর যেগুলি তেল পানির সাথে মিশ্রিত করে যত্ন করে রাখে, কিংবা যে কথা বলতেছিলাম অব্যবহৃত করার কারণে একটি বছর পর এটা দেখি যে এটার ব্যবহারের যোগ্য নয়, এটাকে কোথায় নিতে হয়? কামারের দোকানে নিতে হয়। ও মুস্তফা ভাই, গভীর চিন্তা, গালো হাত দিয়া দাও। এই যে এটা হচ্ছে মেন ওয়াজ, এই যে আসতেছে, যদিও কথা হয়ে থাকে, এটা মেন একটা আলোচনা, মনোযোগ দিবেন। কামারের দোয়ানো যখন আমরা এটা নেই তখন এটাকে আগুনে পুড়ায়, পানিতে চুবায়, আবার হেমার দিও মারে। এমন ফিটান ফিটায়, কতক্ষণ সাত করে উঠে, কতক্ষণ বেত করে উঠে, এর উপরই ফিটা, আলাতুল ফিটা। এই আগুনে ফুরাইয়া আর পানিতে ভিজাইয়া এরপরে হেমারার বাড়ি দিয়া তারপরে এটাকে পরিশুদ্ধ করে। আমারে আর আপনারে কিভাবে পরিশুদ্ধ করবে? এখন কামারের দোকানে যাওয়ার দরকার আছে কি নাই? কামারের দোকানে গেলে কি হইব? সম্ভব? সম্ভব না। অব্যবহৃত হওয়ার কারণে আর এটা ভুল জায়গায় রাখার কারণে আর থাকার কারণে যেমন অপদার্থ হয়ে যায়, এটা কাজের উপযুক্ত থাকে না। এটাকে কাজের উপযুক্ত করার জন্য কামারের দোকানে নিয়ে আগুনে পুড়াইতে হয়, পানিতে চুবাইতে হয়, হাতুড়ার বাড়ি দিতে হয়, তাহলে এটা কাজের উপযোগী হয়। ঠিক আমার আল্লাহর বুদ্ধি, আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দাগুলি এমনি এমনি নষ্ট হয়ে যাইব না, আমি তো রহমানুর রহিম, আমার তো কিছু দয়া মায়া আছে। আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ চিন্তা করলেন আর বুঝ করলেন যে আমার বান্দাগুলোর জন্য একটি বছরের মধ্যে 11টি মাস অন্যায় অপরাধ করতে করতে লিপ্ত থাকতে থাকতে তাদের ভিতরের মানুষটাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে দিয়েছেন, অপদার্থ বানিয়ে দিয়েছেন। তারা ইবাদতের উপযুক্ত নয়, তারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমার কোরআন ভুলে গিয়েছে, আমার নবী ভুলে গিয়েছে, ইসলাম কি এটাও তাদের মনে নাই। মুসলমান এমন আছে কি নাই? তখন আমার আল্লাহ এই পবিত্র মাহে রমাদান মাস, একটা মাস নির্ধারণ করলেন আখিরি জামানার নবীর উম্মতের জন্য, যে আমার বান্দারা এই একটা মাসে যখন ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে, খিদার যন্ত্রণায় তাদের পেট যখন জ্বলতে শুরু করে দিবেন, আস্তে 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 করে এই রোজায়, এই সিয়ামে তাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বালাইতে জ্বালাইতে ওই পানিতে ভিজানো আর আগুনে চুবানো এবং কি সাথে হাতুড়ার বাড়ি, এর চাইতে কি কম রোজা রাখা? হ্যাঁ, যেমন বক্তারা ওয়াজ করে, এক বেড়ায় 5 ঘন্টা মাটি কাটন আর এক বক্তায় 1 ঘন্টা ওয়াজ করন, কষ্ট কিন্তু কম না, সমানই। হুজুরেরা কিন্তু ঘামিয়া যায়, দেখেন টিস্যু দিয়ে বারে বারে গাম মোছে, তো ওই বেটা কাম করেও তো গাম মোছে না এতবার, ঠিক না? তো এই বস্তুটাকে পানিতে ভিজাইলেন, আগুনে ভিজিয়ে রাখলেন, এরপরে হাতুড়ার বাড়ি দিয়া এটাকে পরিশুদ্ধ করলেন। আমার আল্লাহ পাক এমন একটি আমল দিলেন, এমন একটি কাজ দিলেন, এমন একটি শ্রেষ্ঠ ইবাদত দিলেন যে আমার বান্দারা রোজা রাখলেই আর কামারের দোকানে যাইতে হবে না, কারণ আমি আল্লাহই কামাইরার হাতে ধরমু আমার বান্দাদেরকে। আমার বান্দারা যদি আমার এই হাতের মধ্যে ঢুকে পড়ে আর থাকে, আমার নির্দেশনা যদি মান্য করে, তাহলে অবশ্যই আগুনে পুরানো আর পানিতে ভিজানো আর হেমারার বাড়ির চাইতে উত্তম কাজ হবে রোজা রাইখা তার ভিতরের মানুষটাকে পরিশুদ্ধ করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? মুস্তফা ভাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো কথা আর হইতেই পারে না, আর এর চাইতে উত্তম মাস আর হইতেই পারে না, এর চাইতে উত্তম ইবাদত আর হইতেই পারে না। কথা বলেন ঠিক কি না? এরপরে কি আরেকটু আগামো কথা?
আপনার তো ভালোই লাগে, কত মানুষের কাম তুই রয়েছে। আরেকটু যদি বলতে যাই, কামাইরার বিষয়টা তো বুঝলাম, যারা আমরা রোজা রাখতে পারবো, সিয়াম সাধন করতে পারবো, তাদের জন্যই হচ্ছেন উত্তম জাযা। তিনারাই একজন মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারবেন, যার ভিতরের মানুষটাও থাকবে সৌন্দর্য পরিষ্কার, বাহিক্য মানুষটাও থাকবে সৌন্দর্য এবং পরিষ্কার। সুবহানাল্লাহ। এর পাশাপাশি আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, কি বলেন ঠিক কি না? আমরা যেই খাবারগুলো খাই, দেখেন এই খাবারের খোঁজ নিয়ে দেখেন, সব খাবারগুলো হচ্ছেন বিষাক্ত। যে বিষাক্ত বস্তুগুলো আমরা খাই, এই বিষাক্ত বস্তুগুলো খাবার কারণে আমাদের দেহের মধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধে আছে। তো খাবার কোনো বন্ধ আছে? 2 টাকা এটাকে কি বলে, যে বাজারও কি দেয়, খাজনা দেয়। 2 টাকা খাজনা বাঁচানোর জন্য খাসি বস্তাত কইরা গাদায় 3000 টাকার খাসি বস্তাত কইরা মুখ বাইন্দা বাইত লই আইছে 2 টাকার খাজনা বাঁচানোর লেগা। তো বাড়িওলি কয়, কিও খাসি কই আনেন না? এই চুপ থাক, আনছি তো, আগে ভাত খাইয়া লই। কয় কই? ওই যে বস্তার মধ্যে। কায় কোশ্চেনটা কি? আমনে মানে যাইয়া দেহে দে বস্তা কইলা খাসি মইরা বেটকি দিয়ে রইছে। কয় কিও কাজ, আপনি কাজটা করলেন কি? আরে চুপ থাক, খাসি মরছে মরছে, কি হয়েছে, 2 টাকা তো বাঁচাইছি। সারা বছর অতিবাহিত গেল, 11টা মাস খাইতে খাইতে, খাওয়া কিন্তু বন্ধ নাই। এই যে বিষাক্ত বস্তু জানা শোনার পরেও আমরা খাইতেছি। এই খাওয়ার পরে আমাদের বিভিন্ন বিষাক্ত বস্তুগুলো জমছেন, যার কারণে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের ভিতরে বাসা বেঁধে আছেন। তো এর পাশাপাশি এই মাহে রমাদান মাসের উছিলা করে আমরা যখন পানাহারবিহীন থাকবো, ক্ষুধার্ত থাকবো, অনাহারে থাকবো, না খেয়ে থাকবো, এতে করে আমাদের ভিতরের যে অপদার্থ চর্বিগুলো আছে, অপদার্থ বস্তুগুলো আছে, যেগুলো আমাদের সেলের প্রয়োজন নাই, যেগুলো আমাদের মাসেলের প্রয়োজন নাই, যেগুলো আমাদের ভিতরে একদমই দরকার নাই, এগুলো রোজা থাকার কারণে অটোমেটিক ঝরে যায়, অটোমেটিক আমার আল্লাহ তাআলা বের করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে যাদের বিশেষ করে ডায়াবেটিস সহ এমন ধরনের আরো এই হাড়ের সমস্যা, চর্বির সমস্যা, কোলেস্টেরলের সমস্যা এগুলো থাকে, এদের জন্য প্রথম সার্ভিসই দিয়ে থাকে যে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত না খায়া থাকবেন, উপবাস থাকবেন। সে হিন্দু হোক আর মুসলমান হোক, ডাক্তারের প্রধান নির্দেশনা হচ্ছে এইটা। তো এখন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এবং প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার আর শুক্রবার। নবীর জীবনে কোনো রোগ ব্যাধি ছিলেন না। নবী আমার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এইভাবে সিয়াম সাধন করো, এইভাবে রোজা রাখো, তুমি কখনো রোগাক্রান্ত হব না। এবং আমরা খাবার খেতে বসলে আমরা ডাইনে বামে তাকাই না, খাওয়া শুরু করি, এমন ভাবে খাই, খাইতে খাইতে আমাদের মানে গলা পর্যন্ত নিয়ে আসি, কিন্তু এটা বিশাল এক ক্ষতিকারক অবস্থা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুস্থ থাকার জন্য পেটটাকে 3 ভাগে বিভক্ত করবা। 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ রাখবা খালি। তাহলে তুমি সুস্থ জীবন যাপন করতে পারবা, তোমাকে কখনো রোগাক্রান্ত হবে না, তোমাকে রোগে আক্রমণও করবে না। তো এখন সারা বছরের মধ্যে 11টা মাস আমরা খেয়ে আমাদের ভিতরে যে বিষাক্ত পদার্থগুলো জমাচ্ছি, এই একটা মাসের বরকতে, উপবাস থাকার কারণে, রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা সব কিছু ভিতরের জ্বালিয়ে ফুরে ছাই করে এই বিষাক্ত পদার্থগুলো বের করে আমাদের সুস্থ জীবনটা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তো মানুষ যতই বলুক গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, ভুল কথা। রোজা রাখার মাধ্যমে মানুষ সকল রোগ থেকে মুক্তি পায়। সকল রোগ থেকে যে মুক্তি পাইতে চায় সে যেন অন্য সময়ও রোজা রাখে। রোজা হচ্ছে প্রত্যেকটা মানুষের বাহিক্য যে দেহটা আছে এটাকে সুস্থ রাখার, এবং ভিতরে যে আত্মা আছে এই আত্মাকে পরিশুদ্ধ আর পরিতুষ্ট করার জন্য। বলি সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহর হাবিব বলেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াল ইগলাকু মিনহা বাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন এই প্রথম রাত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত আসমানের দরজাগুলি আমার আল্লাহ খুলে দেয় এবং রাত্রিবেলা যারা তারাবি নামাজগুলো আদায় করে প্রত্যেক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ ১৫০০ করে সওয়াব দান করে। প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা ১৫০০ সওয়াব আমাদেরকে দান করেন। তাহলে এই তারাবি পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এরপর নবী রাহমাতুল লিল আলামিন বলেন শেষ রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের জন্য দৈনিক প্রতিদিন ৭০,০০০ নূরের ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে। দরকার আছে কি নাই? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন এই পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ, রোজা, সেহরি, ইফতার সকল আমলগুলো যেন সঠিকভাবে করার মতো তৌফিক দান করে আমরা যেন আদায় করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সকলে বলি আমিন।